দুনিয়া আমার, আখিরাতও আমার। দুনিয়া আমার, কবরও আমার, হাসরের ময়দানও আমার, মিজানও আমার, ফুলসিরাতও আমার। আমাকেই একা কবরে যেতে হবে, আমাকেই একা হাসরের ময়দানে দাঁড়াতে হবে, আমাকেই একা আমার আমলনামা আমাকেই নিতে হবে, আমাকেই একা মিজানের সামনে আমার আমলনামার হিসাব নিজেই পেশ করতে হবে, আমাকেই একা ফুলসিরাত পার হতে হবে। দোস্ত, কাউকে মিলবে না, কাউকে না। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলে, ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংহায় ফু দিবে, কিয়ামতের মাঠ কায়েম হবে, হাসরের ময়দান কায়েম হবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, সেদিন আল্লাহ বলে কেউ কারো বংশের, কেউ কারো আত্মীয়তা, কেউ কারো রক্তের কোনো পরিচয় দিবে না। মা বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার মা, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, ভাই বলবে না এটা আমার বোন, বোন বলবে না এটা আমার ভাই, কেউ বলবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউরে কিছু জিজ্ঞাসাও করবে না। আপনি কে, আমি কে, আপনার বাড়ি কোথায়, আপনি আসলেন কোত্থেকে, খোদার কসম কেউ কিছু বলবে না। প্রত্যেকেই নিজেকে নিয়েই ফিকির করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি। প্রত্যেকেই নিজেকে নিয়ে ফিকির করবে। কাকে নিয়ে বলেন, কাকে নিয়ে ভাইয়া বলে না, জওয়ান ছেলেরা বলো ভাই, নিজেকে, নিজেকে। সেদিন বন্ধু মিলবে না, সেদিন বন্ধু মিলবে না, মিলবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, সব ভাই বন্ধু সেদিন শত্রু হয়ে যাবে। ওই যে কালো শার্টওয়ালা ভাই, মোবাইলটা ভালো ভাই, কষ্ট করে রাস্তায় টিপলে ভালো হবে, যথেষ্ট জায়গা আছে, দয়া করে ওইখানে গিয়ে মোবাইলটা টিপে না, মোবাইল টিপা দরকার আছে। মোবাইল এটা তো এমবি ঢুকাইয়া আবার মেয়াদ চলে যায়, ঠিক মতো না টিপলে এটা আবার কি চলে যায়, মেয়াদ চলে যায়। তো মেয়াদ চলে গেলে তো টাকাগুলো নষ্ট হলো, আর টাকা তো নষ্ট করা ঠিক না, টাকা সাবাই এলাম বলা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি কাউরে ছাড়বো না, যতক্ষণ আছি ততক্ষণ। বললাম গাফেল আমি ছাড় দিতে রাজি, সোজা কাউরে তোয়াজ করা কোনো দরকার নেই। আল্লাহর কথা শুনতেই হবে, মনোযোগ দিতেই হবে ভাইয়া। এই গাফলতে গাফলতে জিন্দেগিটা বরবাদ। মসজিদে যায়, জুমা পড়ে, কিন্তু ছেলে পেলেদের চেহারায় ন্যূনতম কোনো পরিবর্তন। এই যে যত ছেলে যত বখাটেই হোক, যত দুশ্চরিত্রই হোক, শুক্রবারে হলে তো যায়, কথা বলেন, শুক্রবারে তো যায়, কিন্তু বদলায় না কা। কোরআন তো বদলে দেওয়ার জন্য আসছে, কোরআন তো বদলে দেওয়ার জন্য আসছে, কোরআন তো চেঞ্জ করার জন্য আসছিল, নামাজ তো বদলে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো বদলে দেওয়ার কথা, কিন্তু শুধুই যথাযথ আগ্রহ, যথাযথ মনোযোগ, অথবা অশুদ্ধ কোরআন, অশুদ্ধ নামাজ, এর কারণে কোনো ফায়দা হয় না। আসিল তো 3 ঘন্টা পরীক্ষার হলে, দেখলাম কি তা লেখছেও, কিন্তু রেজাল্ট আইছে ফেল। হয় না এমন? এই কারণ গাফেলের কোনো পরিবর্তন হয়। আমি এটা সবসময় বলি, সবসময়, প্রতিদিন। কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যত লোক জাহান্নামী হবে, সমস্ত লোক জাহান্নামী, তাদের সর্বশেষ আল্লাহ বলেন কেন জাহান্নামী হলো, কাফের জাহান্নামী হলো কেন, একজন মুশরিক কেন জাহান্নামী হলো, একজন মুনাফিক কেন জাহান্নামী হলো। আল্লাহ তাআলা বলেন একজন বিদআতি কেন জাহান্নামী হলো, একজন কবিরা গুনাহগার কেন জাহান্নামী হলো। সমস্ত পাপী যে জাহান্নামী হয়েছে, আল্লাহ বলে সবার মূল কারণ উলাইকা হুমুল গাফিলুন, তারা ছিল গাফেল, গাফেল, গাফেল। জীবনটাকে খামখেয়ালি মনে করে, আরে রাখ কি এর আল্লাহর কথা, থোসাই নবীর কথা,
হুজুররা এইসব আলাপ থইতেন। হুজুরা ভাত খাইতো ভাত খায় না, এনে বইয়া বইয়া আলাপ মারে হুজুররা। এই এই যে কইয়া মেলা মারে ফালাই দিছি এটারে, এই জন্য নাফরমান হাসরের দিন জাহান্নামী হবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন কিয়ামতের দিন আল্লাহ বলে ইয়াআদ্দু যালিম, সেদিন নিজের আঙ্গুল দিয়ে, নিজের দাঁত দিয়ে নিজের আঙ্গুল এভাবে কামড়াবে আর আঙ্গুল ছিঁড়ে ফেলবে আর বলবে হায় কেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমার কপাল, যদি তাকে, ওই দুষ্টকে, ওই দুশ্চরিত্র, ওই নেশাখোর, ওই মদখোর, ওই জেনাখোর, ওই ব্যভিচারী, ওই নারীর সাথে ফুর্তিকারী ওই জানোয়ারকে যদি বন্ধু না বানাইতাম। কোরআনের আয়াত। আফসোস করবে, আফসোস, আফসোস করবে, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি বন্ধু না বানাতাম। এবং এরপরের আয়াত আছে লাকাদ আদাল্লানি আনি যিকরি, নাকি বাদা ইদ জাআনি। নাফরমান বলবে আয় হায় হায় রে, আফসোস, আমার কাছে তো কোরআনের কথা আসছিল, আমার কাছে তো নবীর কথা শুনছিলাম, কিন্তু আমি আসার পরেও এই বন্ধু আদাল্লানি, ওই শয়তানে আমারে গোমরা করে দিছে। অসভ্য বন্ধু আমার বলছে রায় বেড়া থো, বেড়া ইতার হুজুর মুজুর বেড়া থো, মৌলবীর কথা দেখোস না, মানুষের ভাই তাই একটা ভাত খায় বেড়া, আমরা না খাওয়াইলে ইতার হুজুরের ভাত মেলেনি। কথা বোঝে না, এরকম একটা টিটকারি মাইরা তারে, আমরা তো মানুষের ভাই তাই একটা দাওয়াত খাই, আর তুই তো রাস্তা তাই একটা মদ খাস, তুই তো রাস্তাত খারায় খারায় মতস, তোরটা দামি, হ্যাঁ তোরটা ইজ্জত বেড়া, বেকুব বেড়া। আমরা তো মানুষের ভাত চুরি করতে যাই না, মানুষের ভাত ভাত দাওয়াতে না খাই, দাওয়াত খাইলে ক্ষতি কি? মানুষ আমারে দাওয়াত দেয় কেন? তুমি বলবা না, বলবে ভাই আমার মতো একটা ভদ্রলোক, আমি দেন না মুতি খারাইয়া আমারে দাওয়াত দেন, দেয়নি তোমারে দেও না। কথা বলেন না ভাই, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার একটা দাওয়াত দেন, দেয়নি আপনারে দেখেন না, বলেন নাউজুবিল্লাহ। অতএব বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, সবার কাছে অনুরোধ, আমি নিয়মিত এটা বলি ভাইয়া, বন্ধু নির্বাচনে সাবধান। বন্ধু বন্ধুকে বরবাদ করে দেয়, বন্ধু বন্ধুকে বরবাদ করে দেয়। কামারের দোকানদার নাকে মুখে ধোঁয়ার দুর্গন্ধ ঢুকায় দেয়, আর আতরের বিক্রেতা ঢুকলেই নাকে মুখে সুঘ্রাণ, আতর দিয়ে সুঘ্রাণ করে দেয়। ঠিক নেককার তোমাকে আখিরাত আর পরকালের কথা মনে করায় দিবে, আর বদকার তোমাকে জিনা, ব্যভিচার, অসৎ কোনো মেয়ে, নারী, মদ, জুয়া, ফুর্তি, উলঙ্গ, অশ্লীলতা, এই সমস্ত শয়তানি বদমাইশি কোনো কথার কথা তোমারে মনে করায় দিবে, বরবাদ করে দিবে। হ্যাঁ ভাইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা বুঝ দান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলে জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না। অর্থাৎ যেই জিনিস ব্যভিচারের দিকে নিয়ে যায়, এক নারীর দিকে দেখলা, ছবি দেখলা, গান শুনলা, পিছনে পিছনে ঘুরলা, একদিন তোমাকে এই অপকর্ম, ঘৃণ্য অভ্যাস তোমাকে জিনা, ব্যভিচার, বেহায়াপনা, অস্থিরতা, চূড়ান্ত অপকর্মের দিকে নিয়ে যাবে, খারাপের দিকে নিয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা নিষেধ করেছেন ইন্নাহু কানা ফাহিশা, এটা চূড়ান্ত অস্থিরতা, ওয়া সাআ সাবিলা, জিনা বড় নিকৃষ্ট মন্দ রাস্তা, মন্দ পথ। আল্লাহ তাআলা বলেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ তাআলা বলেন হালাল স্ত্রী ব্যতীত, হালাল স্ত্রী ব্যতীত
নিজের লজ্জাস্থানকে যে অন্য কোথাও ব্যবহার করে সে সীমালঙ্ঘনকারী। আর সীমালঙ্ঘনকারীর ঠিকানা জাহান্নাম। আজকের নওজওয়ানদেরকে, আজকের যুবকদেরকে আরো খোলামেলা নিজের চরিত্র আর আখলাকের ব্যাপারে সংশোধন করা দরকার। আলাদা বলা দরকার, কাছে ডেকে বলা দরকার, বুকে জড়াইয়া বলা দরকার, কাছে টাইনা বলা দরকার, চোখের পানি ফেলে ফেলে বলা দরকার। এমনি নাহলে বদলাবে না। গত পরশুদিন আমি এক জায়গায় মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পরে মাহফিলওয়ালারা আমারে এক ঘরে নিছে, ওইখানে আমার খানা দানার ইন্তজাম। কথাটা একটা মিনিট শুনেন। তো একটা রুমে আমারে বসাইছে, তো একটা খাট, এটার মধ্যে আমি বসছি। আমার সাথে সাথে প্রায় 15-20 জন মানুষ ঢুকছে আমার লগে। তো ওইখানে ওই রুমটার মধ্যে নিচে এক সাইডে দিয়ে একটা হোগলা এবং কাঁথা বিছানো, একটা বালিশে সর্বোচ্চ 7 কিংবা 8 বছর হবে বয়স, এরকম একটা ছেলে শুয়ে রয়েছে। আমি যখন গেছি তখন বাজে রাতের 10টা, আমার বয়ান 10:30টার দিকে। তো আমি ঢুইকা আমরাই 15-20 জন লোক কথাবার্তা বলতেছে আমার সাথে, আমিও কথা বলতেছি। ওই যে ছেলেটা, এই ঘরের ছেলেটা এখানে শোয়া, তার হাতে একটা বড় মোবাইল, এত বড়। এই মোবাইলটা দিয়া, বিশ্বাস করে, এই মোবাইলটা দিয়া বাচ্চাটা এক নজরে এটা যে টিপতেছে, চাইতেছে। এই যে এখানে এতগুলো মানুষ আমরা আসছি, 20টা মানুষের কম হবে না। আমি আইছি, বইছি, কথাবার্তা বলতেছি, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। এই ছেলেটা একটা সেকেন্ড কত চোখটা বালগি দিছে না যে মানুষ আইছে না কে আইছে। আপনি কল্পনা করেন, আপনি ভাবেন ছেলে পেলেদের হালাত কি। শেষ পর্যন্ত আমি বিরক্ত হইয়া একটা ধমক দিছি বাচ্চাটারে, এই বেটা তুই এনতে ওঠ, যা বেটা তুই ভিতরে যা। আর এই বড় মোবাইল কার, 4টা তারে দিয়ে দে। ধমকাইয়ে তারে উঠাই দিছি। মানে আমার আর অসহ্য লাগতেছে যে এতটুকু ছোট্ট বাচ্চা। আপনি অবাক করেন না, একটা বার এখানে এতগুলো মানুষ আমরা আসলাম, তার কোনো নজরও, মানে চোখটাও সরাইছে না সে। তাহলে আপনি বলেন আমাদের ছেলেদের হালাত কি। কোন 8 বছরের বাচ্চারে যদি মা বাবা বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে দেয়, বাহ, মা নিরাপদ। মূল হিসাব হইল মহিলা নিরাপদ। মহিলার হিসাব হইল বাচ্চার হাতে মোবাইল দিছি, এবার হাতে গান শুনুক, ছবি দেখুক, নাচ দেখুক, গেমস খেলুক, কার্টুন দেখুক, যেটা মনে কয়টা করুক, আমারে তো আর ডিস্টার্ব করে না, অতএব আমার আর কোনো সমস্যা নেই। তাহলে এভাবে কি জাতি টিকবে? কথা বলেন না। এভাবে সমাজ টিকবে? এভাবে আমাদের পরিবার টিকবে বলেন? এই জন্য এতটা কঠোর। এই জন্য বারবার বলি, প্রতিদিন বলি, সারাটা দিন বলি, ছেলেদেরকে ফিরান, মেয়েদেরকে ফিরান, নিজেদের বাচ্চাদের প্রতি নজর দেন। এটার জন্য বলি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।